ছেলে আপনার আমার আল্লাহর মার্কেট ছিল। জমে থাকা পানিতে পড়ে থাকা বিদ্যুতের তারে বিদ্যুৎ স্পর্শে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছিল এক বৃদ্ধ। এমন দৃশ্য দেখে সে বৃদ্ধকে বাঁচাতে নিজের জীবন বিসর্জন দিয়ে দিল চট্টগ্রামের মাত্র ১৩ বছর বয়সী এক দুঃসাহসী কিশোর। কিশোরের এমন মৃত্যুতে তাই শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। কিছু না ভাই, সকালে ফুলা আমার এক কারিগরে ডাক দিতে গেছে। ওরা ডাক দেওয়ার পর আব্বু আমার কোথাও আব্বু উঠে নাই, আমাকে না উঠলে বাদ দাও। মা নিচে তাকে কাঁদতেছে। তারপরে আমি যাইতেছি, এরপরে মনে আরেকজনে বলতেছে কারেন্ট ধরছে। আমি আবার আয়ার একটা কাঠ লইছি, কাঠ লইয়া নিচে গেছি। আবার বলা গারোয়ান ভাই দুনো বেলার উঠা বুলা লুচু লুচ্ছ দাদা, আমিও ধরি বুলা লড়ে নাই, আমিও ধরি নাই। আমি তাহলে আমার রিকেটা যাইব। আপনার ছেলে ওখানে কেন গেছিল? চিল্লানি বুনিয়া দেখতে বেড়া কারেন্ট হচ্ছে বেড়ে গেল, তার বাজারে লাগে চিন্তা হচ্ছে পড়ে গেছে। কারেন্ট পানি সব ৬টা ৪০-এ। ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের জিএসসি এলাকার এমএম আলী সড়কের শহীদ আব্দুল হালিম আবাসিক এলাকায়। এই ঘটনায় ওই কিশোর এবং বৃদ্ধ দুজনেই মারা গেছেন। কিশোরের নাম রবিউল ইসলাম। রবিউলকে হারিয়ে তাই এভাবেই কান্না করছিল তার বাবা। ছোটবেলা থেকেই রবিউল দুঃসাহসী ছিল, পাশাপাশি সে অন্যের বিপদ দেখলেই এগিয়ে আসতো, জানালো তার বড় ভাই ও বন্ধুরা। ও তো বুঝতে পারে না যে পানিতে যে কারেন্ট কারেন্ট ও আরো অনেক মানে যে এরকম মানে ভেজাল ভিতরে ও যায়, মানে মাঝে মধ্যে কি হেল্প করে, হেল্প করতো অনেক, এরকম করছে অনেক। অনেক খারাপ কোনো কাজে ছিল না, আমাদের সাথে খেলাধুলা করতে আর কি। আজকে শুনছি আমরাও নাকি সকালে মারা গেছে, তো আমরা সবাই আসছি। বন্ধুকে হারিয়ে কেমন লাগতেছে? খারাপ লাগতেছে। আচ্ছা, স্মৃতি বলো তো, রবিউলের সাথে কি কি করতাম আমরা? খেলতাম, ফুটবল খেলতাম। কালকে রাত 10টা বাজে আমরা ফুটবল খেলছিলাম। এগুলোই একসাথে আড্ডা দিতাম। রবিউল অনেক ভালো ছিল, আমাদেরকে নিয়ে খেলাধুলা করতো এবং আমরা কালকে রাতকে সিম্বি কলোনিতে খেলছিলাম, রাতকে ফুটবল খেলছিলাম। এর সাথে লাস্ট খেলায় খেলছি। আজকে শুনছিলাম আমার বন্ধু রবিউল মারা গেছে। সকাল 7টার দিকে মৃত্যু যন্ত্রণায় ছটফট করা বৃদ্ধ দারোয়ানের চিৎকারে বাঁচাতে এগিয়ে আসে রবিউল, জানান তার মা। সকালে 6:30 বাজে কি ছিল, আপনি কখন শুনলেন? ওই আমি নিচে গেছি তো, ওইখানটা দেখি দারোয়ানে পানি মানে সাফ করবে রেডি করতেছে মোটর একটা, তা আমি নিচে চলে গেছি। এরপরে আবার আসতেছি, বাসায় আসবো, তখনই দেখি দারোয়ানের মোটর এটা সিপ দিয়ে মানে সিরিয়ান দিয়ে ফুরে গেছে, পরে এরকম রইলে শেষ, মানে একবারই লড়ছে আর লড়ে নাই। এরপরে আমি ওইখানে দাঁড়ায় সিলগি করছি। মানুষ আইসে, আমার ছেলে কোন সময় আইসে, আমি আমার ছেলেকে দেখি না, আমার ছেলের আমি দেখি না, ও তো ওদিকে। এরপরে অনেক মানুষ আইসে, তারপরে এর আগে আজ সকাল 7টার দিকে চট্টগ্রাম নগরের জিএসসি এলাকার এমএম আলী সড়কে শহীদ আব্দুল হালিম আবাসিক এলাকায় বিল্ডিংয়ের নিচে জমে থাকা পানিতে বিদ্যুৎ স্পর্শ হয়ে মারা যায় কিশোর ও বৃদ্ধসহ 2 জন ব্যক্তি। পরবর্তীতে তাদের উদ্ধার করে লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করে। নিহত কিশোর রবিউল কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার জাবিরপাড়া এলাকার হুমায়ুনের ছেলে ও নিহত বৃদ্ধ মিরসরাই উপজেলার পূর্ব পলমগরা এলাকার নূরজাহানের ছেলে তৈয়ব। ঘটনার পর থেকে এই এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে, কান্নায় ভেঙে পড়েছেন নিহতের স্বজনরা। এ বিষয়ে চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক জানান, ঘটনার পর উভয়কে উদ্ধার করে চমেকে আনা হলে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। তা হচ্ছে গিয়ে মনে করেন একটু সবকিছু একটা নিরাপত্তাটা প্রয়োজন ছিল। সবসময় পানি ওঠে, এখানে পানি ওঠে সবসময়। না না, সুইচ মিটার সবই ঠিক আছে, আমি তো বাইরের, আমি তেমন দেখি নাই, যেহেতু যেটা দেখছি আর কি, মানে রাস্তাটাও চিকন, আর তাছাড়া মানে হ্যাঁ পানিটা ওঠার কারণেই ওইটাই সমস্যা হয়ে গেছে। কেউ ঢুকতে পারে নাই,
পুরা বিল্ডিং এর মেন সুইচ একটা যদি ওদিকে